আল্লাহ দুনিয়া বানাইছে, পৃথিবী বানাইছে আল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম করছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জরিয়াতে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাদকায় আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু পৃথিবীতে মানুষের ইবাদত করে সব কিছু আমার নবীর মুহাম্মদের জন্য আল্লাহ সব কিছু বানাইছে। আমার বন্ধুগণ, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আল্লাহ এমন একটা দিন দিয়েছেন যে 12 মাস বান্দা বন্দেগী করবে, 12 মাস বান্দা গুনাহ করবে। তার মধ্যে একটা মাস আমি আল্লাহ এমন মাস দিলাম, ওই মাসটা আসার আগে কোন মানুষ যদি আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজান মুবারক আসার আগে যদি ইরাদা করে, ইরাদা পোষণ করে রোজা রাখবো, আল্লাহ বলেন ওই বান্দার নামায় আমলের মধ্যে যত গুনাহ আছে, যত গুনাহ থাক না কেন, আল্লাহ বলেন পিছনের যা গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আগুন যেরকম ভস্ম করে দেয়। একজন বান্দার দেহের মধ্যে যদি গুনাহ থেকে থাকে, দেহের মধ্যে যদি গুনাহ থেকে থাকে, আল্লাহর নবী বলেন রোজার মাসে যদি বান্দা রোজা রাখে, একটা রোজা রাখার কারণে 30টা মাস রোজা রাখার কারণে, 30টা দিন রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেন পিছনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করিয়া ওই বান্দার নামায় আমলের সওয়াবে দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার নামায় বলে যত গুনাহ থাক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে ঢাল। কিরকম ঢাল? যেরকম শত্রুর মোকাবেলায় যখন লড়াই করতে যাবেন আপনার ঢাল লাগবে, ঢাল না থাকলে আপনি শত্রুর মোকাবেলায় গিয়ে আপনি পারবেন না। এই জন্য রোজা এমন ঢাল, যদি পিছনে যদি গুনাহ থেকে থাকে, রোজা এমন ঢাল যেরকম ময়লা আবর্জনা সবকিছুকে যেরকম পোড়ায়া ভস্ম করে দেয় আগুনে, ঠিক তেমনি এইরকম রোজা ঢাল যেরকম পিছনে যদি কোনো বান্দার দেহে গুনাহ থেকে থাকে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে ওই বান্দার নামায় আমলে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রোজার মাসে আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি একটা রোজা করে অন্য মাসে 70টা রোজা করলে যেরকম সওয়াব হয়, আল্লাহর নবী রোজার বাদশা নবী রাখিয়া বলেন ওই বান্দার নামায় আমলের মধ্যে 70টা রোজার সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অন্য মাসে যদি একদিন রোজার দিনে যদি একটা রোজা রাখি, অন্য দিনে ওই রোজার সমতুল্য একটা দুইটা নাই 70টা রোজা রাখবে, কিন্তু একটা রোজার সমান হয় না। হাদিস শরীফের মধ্যে রয়েছে না, এই জন্য রোজার মধ্যে যদি কোনো বান্দা 2 রাকাত নফল ইবাদত করে, অন্য মাসে 70টা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার নামায় আমলে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রোজার বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, রোজার বাদশা নবী জানতে বলেন রোজার মাসে কোন বান্দা যদি কোন মানুষকে যদি ইফতার করে, একটা পানি দিয়ে, এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে ওই বান্দার নামায় আমলের মধ্যে একটা দুইটা সওয়াব হয়। ওই ব্যক্তিকে পানি দিয়ে ইফতার করাইলো, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। অন্য মাসে কোন বান্দা যদি একজন মানুষকে যদি, তার তৃষ্ণার্ত মানুষকে যদি একটা এক মস্ত পানি যদি পান করায়, আল্লাহ নবী রোজার বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন কোন মানুষকে যদি এক মস্ত পানি যদি শরবত যদি তুমি পান করাইতে পারো, ওই বান্দার নামায় আমলে আমি আল্লাহ অগণন সওয়াব দেই। শুধু সওয়াব দেই না, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার এবং ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে একটা ব্যবস্থা করে রেখেছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন রোজাদার যদি একজন মানুষকে যদি এক মস্ত পানি যদি প্যালা যদি পান করায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা,
এই জন্য যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহর নবী বলেছেন আসসাউমুলি, আল্লাহ নিজে বলেছে আসসাউমুলি ওয়া আলা আদিসিবিহি, আল্লাহ নিজে বলেছেন রোজা কোন মানুষকে দেখাবার জন্য মানুষে থাকে না। যে সারাদিন রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওই বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো না, সেই যেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি যেন রোজা রাখলো। আর ওই রোজা রাখার পরে সারাদিন রোজা রাখলো, যখন সন্ধ্যাবেলায় যখন ইফতারির সামনে নিয়ে যখন বসে গেল আল্লাহ বলে আমার ফেরেশতারা দেখো আমার বান্দা সামনে ইফতারি নিয়ে বসে আছে, শুধুমাত্র একটা মিনিট সময় আছে কিন্তু খাইতে পারলে কিন্তু খায় না। আল্লাহ বলে আমার ফেরেশতারা তোমরা দেখো আমার ওই বান্দাকে, আমার ওই বান্দাগুলিকে লক্ষ্য করে আমার ওই বান্দাগুলির নাম খাতার মধ্যে লিখে রাখো। জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলে আমার ফেরেশতারা ওই বান্দাগুলিকে ফলো করে রাখো। আমার আশিক বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না দেব আমি আল্লাহ কোন মানুষকে জান্নাতে দেব না। আল্লাহ আল্লাহ তো আপনারা যারা বাবারা রাস্তায় যারা ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে আসুন বাবা, এখনই নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত আপনারা এই ময়দানে এসে বসেন, এই ঈদগাহ ময়দানে এসে বসেন আল্লাহর রহমতে। আবার বন্ধুগণ আল্লাহ নবী তো জানের বাদশা নবী ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলি একটা একটা করে আমার ওই খাতার মধ্যে লিখে রাখো। এই বান্দার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই বান্দাকে যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো ওই বান্দার কপালের মধ্যে তার মধ্যে একটু নূরের চমক থাকবে। ওই নূরের চমক দেখে দেখে আমার নবী বলেন ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আমি নবী নিজে হাত ধরে ধরে আমার ওই আশিককে ওই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে যত আমল আছে আপনি এটা কোনোভাবে লেখা হয় নাই যে নামাজ আমার জন্য, আল্লাহ এটা একবারের জন্য বলে নাই, কোরআনেও নাই হাদিসেও নাই যেটা আল্লাহ বলে নাই যে নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, কিন্তু একমাত্র আল্লাহ ইন্ডিকেট করে বলেছেন। এখন হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে বলেছেন আসসাউমু লি, নামাজ রোজা হচ্ছে